ব্রিটেনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় হোক, এটা চান না ব্রিটিশ এমপি রূপা হক। তিনি লেবার দলীয় একজন এমপি, ব্রিটিশ বাংলাদেশি একজন এমপি, এবং তিনি তার নিজ দলের শীর্ষ নেতা স্যার কিয়ার স্টারমারের কাছে এটা আবেদন জানিয়েছেন। মূলত তিনি একটি কলাম লিখেছেন ব্রিটেনের একটি নামকরা গণমাধ্যমে, এবং সেখানে তিনি লিখেছেন যে প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনটা তৈরি হয়েছে, সেখানে বলছেন যে দেশটির মানে ব্রিটেনের তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সমীচীন হবে না বলে মনে করছেন রূপা হক। তিনি দ্য স্ট্যান্ডার্ডে একটি নিবন্ধে তিনি এটি লিখেন, এবং লেবার পার্টির এমপি তিনি বলছেন যে লেখার শুরুতেই তিনি ঐতিহ্যবাহী ব্যান্ডল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ে গানের কথা তুলে ধরেন, এবং তিনি বলেন যে বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল সেটা নিয়েই গান গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে সেটা আবারও সঠিক প্রমাণিত হয়েছে, এবং তিনি বলছেন যে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর যেভাবে ইরাকে যে ঘটনাটি ঘটেছিল ঠিক সেভাবেই তার প্রতিফলন দেখা গিয়েছে বাংলাদেশে। জাতির পিতার ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়, কুশপুতুল যেগুলো সেগুলো পুরানো হয়, যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেটস মানে যুক্তরাজ্যের আমাদের টাওয়ার হ্যামলেটস পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল এই ক্ষোভের আগুন। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিনি তিয়ানআনমেন স্কোয়ারের সাথে তুলনা করে রূপা হক লিখেছেন যে স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন, সর্বত্র তার বাবার ভাস্কর্য এবং চিত্রকর্ম স্থাপন করে নিশ্চিত করে। দ্য স্ট্যান্ডার্ডের লেখায় রূপা হক আরও লিখেন যে বাংলাদেশ ভ্রমণের কিছু অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। সদ্য বিদায়ী সরকারের আমলে উঠা ভোট কারচুপি, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি। 1972 সালে লন্ডনে জন্ম হলেও রূপা হক 4 থেকে 5 বার তার নিজ যেই জেলা পাবনায় সেখানে গিয়েছেন, এবং সেটা তার মামাও নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের 4 জুলাই নির্বাচনের পর রূপা হক তিনি প্রায় টানা টানা চতুর্থবারের মতো তিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন, এবং তিনি কিন্তু বাংলাদেশে এই সহিংসতার সময় শুরু থেকেই বাংলাদেশের যে গত সরকার যেটা ছিল শেখ হাসিনা সরকার, তার বিরুদ্ধে অবস্থান নেন, পার্লামেন্টে শক্ত ভূমিকা রাখেন, এবং তিনি কথা বলেন, প্যানেল ডিসকাশনের আয়োজন করেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং শেষ পর্যন্ত তিনি এটাও দাবি জানিয়েছেন যাতে শেখ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় যাতে দেওয়া না হয়, কারণ তিনি মনে করেন যে তাকে ব্রিটেনে শেখ হাসিনাকে যদি ব্রিটেনে আশ্রয় দেওয়া হয় তাহলে ব্রিটেনে আরও বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি ব্রিটেন এমনিতেই তাদের অভিবাসন